হযরতে মাহবুব সুবহানী কুতুব রব্বানী আব্দুল কাদের জিলানী হুজুর আমার পীর মুরিদি করেন। মুরিদ বলেন, হুজুর আমার দিলে বড় তামান্না, আমার দিলে বড় আশা, হুজুর আমার বাড়িতে একটু তাশরীফ নেবেন, একটু মেহমানদারি করা আমার বড় শখ ইচ্ছা। হুজুর গো, আপনি আমার দাওয়াতটা গ্রহণ করে নিন। আল্লাহর নবী হযরত মাহবুব সুবহানী বলে, বাবা ঠিক আছে, তুমি যখন দাওয়াত করছো বাবা, আমরা তোমার বাড়িতে মেহমানদারি হব, তোমার বাড়িতে তোমার দাওয়াতটা আমরা কবুল করে নিলাম। জোরে বলুন সুবহান। আল্লাহর নবী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খেতে বসেছেন, তার মুরিদদেরকে নিয়ে খেতে বসেছেন। দস্তরখানা বিছিয়ে দিলেন, স্লিপসির উপরে হাতটা ধুতে শুরু করে দিলেন। আল্লাহর ওলি হযরত মাহবুব সুবহানী কুতুব রব্বানী আব্দুল কাদের জিলানী হলো ওই সময় তিনি দেখতে পাচ্ছেন তার মুরিদরা খানার দিকে, খাদ্যর দিকে লক্ষ্য, কিন্তু আব্দুল কাদের জিলানী হুজুরের লক্ষ্য যে তাকে হাত ধোয়াচ্ছেন তার মুখের দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। জুড়ে হবে সবাই খাওয়ার জন্য কি ইন্তজাম করেছে আমাদের জন্য, হালুয়া, কুফতা, কাবাব, বিরিয়ানি, মুরগা, মুসাল্লা, আর হুজুর তার দিকে তাকাচ্ছে যে হাত ধোয়াচ্ছেন, চিলিপি দিয়ে হাত ধোয়াচ্ছেন, এটা সুন্নাত। দস্তরখানা বিছিয়ে স্লিপসে হাত ধোয়াচ্ছেন আর হুজুর তার দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে। সবাই বলে, হুজুর আপনি শুধু হাত ধুয়ে যাচ্ছেন। হাত ধুতে ধুতে এক জগ পানি শেষ হয়ে গেল, তবুও তিনি হাত ধোয়া বন্ধ করেন না। দ্বিতীয় জগের পানি শেষ হয়ে গেল, তবুও হাত ধোয়া বন্ধ করে না। তৃতীয় জগের পানি শেষ না হতে হতে হুজুর হাত ধোয়া তিনি বন্ধ করে দিলেন। একটু জোরে বলুন। মুরিদরা বলে, পীর আমার, মুর্শিদ আমার, এর বিশেষ আমরা কিছু বুঝতে পারি না। হুজুর একটু পানি বলে তো হয়ে যেত হাত ধোয়া, আপনি এক কেন, দুই কেন, তিন জগ পানি লাগলো হুজুর আপনার হাতটা ধুতে। হুজুর ওই সময় বলেছে, বাবা মুরিদেরা তোমরা জানো না, তোমাদের সে চোখ নাই, তোমাদের সে অন্তর নাই, তোমাদের বাহ্যিক চোখ বাবা, তোমাদের সে কালবির চোখ এখন তৈরি হয় নাই। আমি আব্দুল কাদের জিলানী, আমি যে এখানে এসে এই মুরিদের বাড়ি তার দাওয়াত খেতে আসলাম, তাশরীফ আনলাম, আর আমাকে যে হাত ধোয়াচ্ছে তার কপালে যে জাহান্নাম বলে লেখা রয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম, ও রব্বি আল্লাহ, দুনিয়া যদি কেউ না দেখে, আল্লাহ তুমি তো সবই দেখো। আল্লাহ আল্লাহ আমি আব্দুল কাদের, আমাকে যে খিদমত করবে, আমাকে যে হাত ধোয়াবে, তার কপালে যে জাহান্নামী লাগা থাকবে, আমি আব্দুল কাদের বরদাস্ত করতে পারি না। আমি হাত ধোবো না যতক্ষণ না ওর কপালে জাহান্নামটা মুছে দিয়ে জান্নাতি না লেখা পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী হাত ধোয়া বন্ধ করব না। একটু চিৎকার মেরে বলে, ও মুরিদেরা, তবে শোনো, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, গো আল্লাহ, যে আমাকে হাত ধোয়াবে সে জাহান্নামী হবে, তা হতে পারে না। এক জগ পানি শেষ হয়ে গেল, আল্লাহ দরবারে কবুল হয় না। দ্বিতীয় জগের পানি শেষ হয়ে গেল,
তবু দোয়া কবুল হয় না। এবং তৃতীয় জগের পানি শেষ না হতে আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করে আমাকে যে স্লিপসি দিয়ে হাত ধোয়াচ্ছিলেন তার কপালে জাহান্নামটা মুছে দিয়ে জান্নাতি করে দিয়েছে। জোরে বল। পীর মুর্শিদের কাজ হলো একা শুধু জান্নাতে টানা যাবে না। ও ভাই জানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমার মুরব্বিয়ানেরা, কিন্তু তারা শুধু মানুষদিগকে জান্নাতের মানুষ তৈরি করতে চায়। তারাও যেন বিনা একা জান্নাতে যেতে চায় না। তার অসংখ্য মুরিদদেরকে সঙ্গে না নিয়ে তারা জান্নাতে কদম রাখে না। আল্লাহ রলিলেন তাদের চিন্তা, তাদের ভাবনা, তাদের কি দৃষ্টান্ত, তাদের যে মানুষকে আল্লাহমুখী করা, জাহান্নামী দিগকে জান্নাতি মানুষ বানানো, সঠিক পথে পরিচালিত হয়ে আল্লাহর জান্নাতে যেতে চায়। আল্লাহর সান্নিধ্য কেমন পাবে, আল্লাহকে পাবে, রাসূলকে পাবে, এই তাদের একমাত্র তাদের কাজ হলো মানুষকে পথ ভোলা মানুষদের পথের সন্ধান দেওয়া। জোরে বলুন একটু মহাপুরুষে হাক্কানি দরুদ বলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম রাহমাতাল লিল আলামিন শাফিউল আমিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া وأزواجه وصحبه وأولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت وأنعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। आज देखी नमूना কাল শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা কাল শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। حقني دروس النبي الله صلى الله وسلم بارك الله في رسوله العالمين سيدنا من سيدنا مولانا نبينا محمد وعلى اله كما صليت وسلمت وباركت وانت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد। प्यारे हाजिरिन मजलिस, আমার ভাই সাহেব, জাজ এই পবিত্র উৎসবল বৃষ্টিও পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা একটা আল্লাহর মর্জি, আল্লাহর রহমত বর্ষণ, এটা আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেশি না হলে মাঝারি হওয়া ভালো, বেশি হলে খারাপ। কারণ ইব্রাহিম আসলাম যখন নমরুদের আগুনে পুড়ছিল, ফেলে দেওয়া হলো, অগ্নিকুণ্ডিতে ফেলে দেওয়া হলো, কিন্তু আল্লাহ পাক বললেন কুল্লা ইয়া নারাকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শীতলদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হও, এমন শীতল হয় না সে যেন বরফ না হয়ে যায়। জোরে বলুন বৃষ্টি দাও আল্লাহ, তোমার মেহেরবানি, যেন তোমার বান্দার যেন কোনো এই কাজে যেন কোনো বেঘাত না ঘটে, কষ্ট না হয়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আখাই দরুদ শরীফ জোরে জোরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুনামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আযওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াই উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা وأنعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد।